হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখানে আমরা একটা কোশ্চেন নিয়েছি। এটা হলো একটা কাঁচফলক। কাঁচফলকের পুরুত্ব কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। ঠিক আছে, কাঁচফলকের পুরুত্ব হলো 5 সেন্টিমিটার। তো এই কাঁচফলকের এইখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হলো এ পয়েন্ট। এই এ পয়েন্ট থেকে একটা আলোকরশ্মি এখানে কি হইল? আপতিত হইল। ঠিক আছে, আপতিত হওয়ার পর বায়ু মাধ্যমে কি হইল? প্রতিসরিত হইল। ঠিক আছে, এর মাধ্যমে আপতিত হওয়ার পর বায়ু মাধ্যমে প্রতিসরিত হইল। তো প্রতিসরণ কোণটা এখানে দেওয়া ছিল 60 ডিগ্রি। প্রতিসরণ কোণ দেওয়া ছিল 60 ডিগ্রি। তো এইখানে দেওয়া আছে যে এই যে এইটা হলো এ মাধ্যম বায়ু, আর এইখানে যে কাঁচফলকটা আছে সেটাকে আমরা বি মাধ্যম দ্বারা ডিনোট করে দিই। তো এইখানে দেয়া আছে এ ইটা বি, অর্থাৎ বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5। কাচের যে প্রতিফলক পৃষ্ঠটা আছে তার পুরুত্ব হইল 5 সেন্টিমিটার। তো এখন প্রথম কোশ্চেন করা হয়েছে উদ্দীপকের তত্ত্ব ব্যবহার করে আপতন কোণের মান কত বাহির করো। ঠিক আছে, যে উদ্দীপকের তত্ত্বটা ব্যবহার করবেন, ব্যবহার করে কি করবেন? আপতন কোণের মানটা বাহির করবেন। ঠিক আছে, তো এইখানে দেখো 1 নাম্বার সলিউশনে যদি আমরা যাই তো খুব সহজ ব্যাপার স্যাপার। 1 নাম্বারটা, এটা একটা মাধ্যম, এইখান থেকে বায়ু মাধ্যমে প্রতিফলিত হইল, এটা এ মাধ্যম, এইটা হইল বি মাধ্যম, এইখানকার কোণটা হইল 60 ডিগ্রি। ঠিক আছে, এ মাধ্যম বি মাধ্যম, এ ইটা বি দেয়া আছে 1.5। তো আমি আপনাদেরকে কি শিখাইছিলাম? এ ইটা বি সমান সমান sin theta a divided sin theta সাইন থিটা অফ এ, তাই তো, ডিভাইডেড বাই সাইন theta of b। থিটা অফ, কথা বুঝছেন না? বুঝছেন নাই? এ ইটা বি এর মান কত দেয়া আছে? 1.5। 1.52 সাইন থিটা অফ এ বায়ু মাধ্যমের sin কোণ 60। সাইন 60 সাইন থিটা অফ বি, তাহলে সাইন থিটা অফ বি ইকুয়াল টু হবে সাইন 60 ডিগ্রি এর মান কত? 0.86 ডিভাইডেড বাই 1.5 টা এসে 0.57। দেখছেন, আপনাদেরও মান মুখস্থ হইতেছে আস্তে আস্তে, যে সাইন 60 ডিগ্রির মান কত, এগুলো আপনাদের এডমিশনের ওই দিক দিয়ে লাগবে। তাহলে এটার মান কত আসে? 0.569। আর এইখানে সাইনটা এইদিকে এসে কি হয়ে যাবে? সাইন ইনভার্স। কথা বোঝা যায়? এইখানে থাকলো কি? theta থিটা of b। তাহলে কত ডিগ্রি আসছে? 34.7। 34.73। তো আমাদের এই ছিল 1 নাম্বার। বলছে কি আপতন কোণের মান কত। এই যে এই কোণের মান হইল 34.73। কথা বুঝছি না? বুঝি নাই? খাত্তা ভাই বুঝছেন আপনি? 34.73। তো কথা তো ক্লিয়ার? Clear। তো এইটা যদি এইভাবে লেখা হয়েছে, দেখেন তো, একটু রিমাইন্ড করে দেই যে ডাব্লু ইটা এক্স, তখন আপনারা কি লিখতেন? সাইন থিটা অফ ডাব্লু সাইন থিটা, এভাবে লিখলে হয়ে যাবে। যে সাইন আই সাইন আর লিখতে হবে না। আপনি ফোনে কি করতেছেন? ছবি নিচ্ছে। তাড়াতাড়ি নেন। ক্লিয়ার আপনারা? মুছবো। এখন আমরা 2 নাম্বারটা চলে আসবো। 2 নাম্বারটাতে খেলা। ঠিক আছে, তো 2 নাম্বারটা কি বলছে? যে বি বিন্দুতে চোখ রাখলে কাঁচফলকের পুরুত্ব কত মনে হবে? তো এইখানে আসলে ঘটনাটা কি ঘটবে দেখেন। এটা ছিল আমাদের কাঁচফলকটা, এই যে আমাদের কাঁচফলকটা।
তো কাঁচ ফলকের তলায় এইখানে একটা বিন্দু ছিল এ বিন্দু, ঠিক আছে। এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি গিয়ে এইখানে আপতিত হইল এইভাবে, এখানে গিয়ে কি হইলো, এইভাবে আপতিত হইলো। তো এটা কিন্তু ছিল আমাদের বি মাধ্যম, ঠিক আছে। বি মাধ্যমে যখন আপতিত হইল, বি মাধ্যম থেকে বি মাধ্যমে আপতিত হইল, বি মাধ্যম থেকে এ মাধ্যমে কি হইলো, প্রতিসরিত হইল। ওকে, এইটা হইলো আমাদের এ মাধ্যম। তো আমরা যদি ওই দিক থেকে তাকাই, আমি যদি এটা একটু বাঁকাই দিই, বেশি বাঁকানো যাবে না, একটু বাঁকাই দিলাম। যদি আমি ওই দিক থেকে তাকাই, তাহলে তাকালে আমি কি দেখবো, এইটাকে এইখানে দেখা যাবে না, যাবে কি যাবে না? তাহলে এই বিন্দুটা উপরে উঠলো কি উঠলো না? হ্যাঁ, এই বিন্দুটা যতটুকু উপরে উঠলো, এই বিন্দুটা যতটুকু উপরে উঠলো, তাহলে এইখান থেকে এই যে হাইটটা, এইখান থেকে এই যে হাইটটা, তখন কিন্তু আমরা আর এই পুরুত্বটা 5 সেন্টিমিটার দেখবো না, তখন আমরা দেখবো এই হাইটটা এইচ প্রাইম। অর্থাৎ আগে যদি এর পুরুত্ব এইচ ইজ ইকুয়াল 5 সেন্টিমিটার ছিল, এখন আমরা এর পুরুত্ব কত দেখবো, এইচ প্রাইম দেখবো। কত দেখবো, এইচ প্রাইম দেখবো। তো এইটা আমরা কি করব, বাহির করব, ঠিক আছে। এটা আমরা বাহির করব। তো কেমন করে বাহির করতে পারি, তাই তো? দেখেন এইটা কত ডিগ্রি ভাইয়া, 60 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, এইটা 60 ডিগ্রি হলে আমি এখন ডট কাটবো যেখানে, দেখেন এইটা কত ডিগ্রি হবে, 60 বিপরীত কোণ 60 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে কি হবে না? তাহলে এই যে এইখানে দিলাম আমি, এটা 30 ডিগ্রি। এইখান থেকে এতটুকু আমার কত সেন্টিমিটার ছিল, 4 সেন্টিমিটার। এইখান থেকে এতটুকু আমার ছিল 4 সেন্টিমিটার। কথা বুঝছেন কি বুঝেন নাই? তাহলে আসেন আমরা কি করব, এখন এই এইচ প্রাইমটা বাইর করব। তাহলে আমি যদি কি দেই, tan 30 ডিগ্রি দেই, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি দিলে আমি কি পাবো, এইচ প্রাইম ভাগ 4, এইচ প্রাইম ভাগ 4 পাবো। লম্ব ভাগ অতিভুজ, সরি লম্ব ভাগ, 1/√3। তাহলে এইচ প্রাইম ইকুয়াল টু আমি কি দেখব, 4 ইনটু tan 30 ডিগ্রি, 4/√3 মানে কত, 4 ইনটু 0.57, দেখেন কত আসে, 2.301 2.30। 309 তখন আর আমি এই কাঁচ ফলকটাকে 5 সেন্টিমিটার পুরো দেখবো না, তখন আমি কাঁচ ফলকটাকে কত সেন্টিমিটার পুরো দেখবো, 2.309। এত সেন্টিমিটার। কথা বুঝছেন না বুঝেন না? খুব সহজ অঙ্ক হয়ে গেল। বাইরে উঠতে তো আমি শাহিন আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে লঞ্চ করব। তোমরা যারা নতুন এসএসসি ব্যাচ আছো, অর্থাৎ সামনে পরীক্ষা দিবা 2026 সালে, তাদের জন্য আমি এই কোর্সটা ফ্রিতে লঞ্চ করব। তোমরা আমার সঙ্গে দেখো, দেখা হবে আগামী ভিডিও।